সৎচক্র ভেদ ও সমাধি, এই সম্বন্ধে ঠাকুরের অনুভব। স্বামী শারদানন্দ কি সরল কথা দেয় না ঠাকুর যোগের এই সকল জটিল তত্ত্ব আমাদিগকে বুঝাইতেন, বলিতেন, দেখ সরসর করে একটা পা থেকে মাথায় গিয়ে উঠে, যতক্ষণ না সেটা মাথায় গিয়ে উঠে ততক্ষণ হুঁশ থাকে, আর যেই সেটা মাথায় গিয়ে উঠল আর একেবারে বেভুল হয়ে যায়, তখন আর দেখাশোনায় থাকে না। তা কথা কইবে কে? আমি তুমি এই বুদ্ধিই চলে যায়। মনে করি তোদের সব বলবো, সেটা উঠতে উঠতে কত কি দর্শন টর্শন হয়, সব কথা বলবো। যতক্ষণ সেটা হৃদয় ও কণ্ঠ দেখায়া এই অবধি বড় জোর উঠেছে, ততক্ষণ বলা চলে ও বলি। কিন্তু যেই সেটা কণ্ঠ দেখায়া এখান ছাড়িয়া উঠিল, আর অমনি যেন কে মুখ চেপে ধরে আর বেভুল হয়ে যায়, সামলাতে পারিনি। কণ্ঠ দেখায়া ওর উপরে গেলে কীরকম সব দর্শন হয় তা বলতে গিয়ে যেই ভাবছি কীরকম দেখেছি, আর অমনি মন হুঁচ করে উপরে উঠে যায়, আর বলা যায় না। আহা, কতদিন যে ঠাকুর কণ্ঠের উপরিস্থত্ব চক্রে মন উঠিলে কিরূপ দর্শনাদি হয় তাহা অশেষ প্রয়াসপূর্বক সামলাইয়া আমাদের নিকট বলিতে যাইয়া অপারক হইয়াছেন, তাহা বলা যায় না। আমাদের এক বন্ধু বলেন, একদিন ওইরূপে খুব জোর করিয়া বলিলেন, আজ তোদের কাছে সব কথা বলবো, একটুও লুকোব না বলিয়া আরম্ভ করিলেন। হৃদয় ও কণ্ঠ পর্যন্ত সকল চক্রাদির কথা বেশ বলিলেন। তারপর ভ্রু মধ্যস্থল দেখায়া বলিলেন, এইখানে মন উঠলেই পরমাত্মার দর্শন হয় ও জীবের সমাধি হয়। তখন পরমাত্মা ও জীবাত্মার মধ্যে কেবল একটি স্বচ্ছ পাতলা পর্দা মাত্র আড়াল থাকে। সে তখন এই রকম দেখে বলিয়া যেই পরমাত্মার দর্শনের কথা বিশেষ করিয়া বলিতে আরম্ভ করিলেন, অমনি সমাধিস্থ হইলেন। সমাধি ভঙ্গে পুনরায় বলিতে চেষ্টা করিলেন, পুনরায় সমাধিস্থ হইলেন। এইরূপ বার চেষ্টার পর সজল নয়নে আমাদের বলিলেন, ওরে, আমি তো মনে করি সব কথা বলি, এতটুকু তোদের কাছে লুকোবো না। কিন্তু মা কিছুতেই বলতে দিলে না, মুখ চেপে ধরলে। আমরা অবাক হইয়া ভাবিতে লাগিলাম, এ কি ব্যাপার? দেখিতেছি উনি এত চেষ্টা করিতেছেন বলিবেন বলিয়া, না বলিতে পারিয়া উহার কষ্টও হইতেছে বুঝিতেছি, কিন্তু কিছুতেই পারিতেছেন না। মা বেটি কিন্তু ভারী দুষ্টু। উনি ভালো কথা বলিবেন, ভগবত দর্শনের কথা বলিবেন, তাহাতে মুখ চাপিয়া ধরা কেন বাপু? তখন কি আর বুঝি যে মন বুদ্ধি যাহাদের সাহায্যে বলা কহাগুলো হয়, তাহাদের দৌড় বড় বেশি দূর নয়, আর তাহারা যতদূর দৌড়াতে পারে তাহার বাহিরে না গেলে পরমাত্মার পূর্ণ দর্শন হয় না। ঠাকুর যে আমাদের প্রতি ভালোবাসায় অসম্ভবকে সম্ভব করিবার চেষ্টা করিতেছেন, এই কথা কি তখন বুঝিতে পারিতাম? কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে উঠিবার কালে যে রূপ অনুভব হয় তৎসম্বন্ধে ঠাকুর আরো বিশেষ করিয়া বলিতেন। দেখ, যেটা সরসর করে মাথায় উঠে সেটা সবসময় একরকমভাবে উঠে না। শাস্ত্রে সেটার 5 রকম গতির কথা আছে, যথা পিপিলিকা গতি, যেমন পিঁমড়েগুলো খাবার মুখে করে স্বাদ দিয়ে সুরসুর করে যায়, সেরকম পা থেকে একটা সুরসুরুনি আরম্ভ হয়ে কমে কমে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, মাথা পর্যন্ত যায় আর সমাধি হয়। বেগ গতি, ব্যাঙগুলো যেমন টুপ 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 করে 2-3 বার লাফিয়ে একটু থামে, আবার 2-3 বার লাফিয়ে আবার একটু থামে, সেরকম করে কি একটা পায়ের দিক থেকে মাথায় উঠছে বোঝা যায়, আর যেই মাথায় উঠল আর সমাধি। সর্পগতি, সাপগুলো যেমন লম্বা হয়ে বা পুঁটুলি পাকিয়ে চুপ করে পড়ে আছে, আর যেই সামনে খাবার দেখেছে বা শিকার দেখেছে বা ভয় পেয়েছে, অমনি কিলবিল কিলবিল করে এঁকে বেঁকে ছোটে।
সেই রকম করে ওটা কিলবিল করে একবারে মাথায় গিয়ে উঠে আর সমাধি। পক্ষীগতি, পক্ষীগুলো যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবার সময় হুস করে উড়ে কখনো একটু উঁচুতে উঠে কখনো একটু নিচুতে নামে, কিন্তু কোথাও বিশ্রাম করে না, একেবারে যেখানে বসবে মনে করেছে সেইখানে গিয়ে বসে। সেই রকম করে ওটা মাথায় উঠে ও সমাধি হয়। বাঁদর গতি, হনুমানগুলো যেমন এক গাছ থেকে আরেক গাছে যাবার সময় ও করে এক ডাল থেকে আরেক ডালে গিয়ে পড়ল, সেখান থেকে ও করে আরেক ডালে গিয়ে পড়ল, এই রূপে 2-3 লাফে যেখানে মনে করেছে সেখানে উপস্থিত হয়। সেই রকম করে ওটাও 2-3 লাফে মাথায় গিয়ে উঠে বোঝা যায় ও সমাধি হয়। কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে উঠিবার কালে প্রতি চক্রে কী কী প্রকার দর্শন হয় তদ্বিষয়ে বলিতেন। বেদান্তে আছে সপ্তভূমির কথা। এক রকম দর্শন হয়। মনের স্বভাবত নিচে 3 ভূমিতে ওঠানামা, ওই দিকেই দৃষ্টি, গুহ্য, লিঙ্গ, নাভি, খাওয়া, পরা, রমণ ইত্যাদিতে। ও 3 ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে উঠে তো তখন আর তখন তার জ্যোতি দর্শন হয়। কিন্তু হৃদয়ে কখনো কখনো উঠলেও মন আবার নিচের দিকে নিচে 3 ভূমি গুহ্য, লিঙ্গ, নাভিতে নেমে যায়। হৃদয় ছাড়িয়ে যদি কারো মন কণ্ঠে উঠে তো সে আর ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা, যেমন বিষয়ের কথা টথা কইতে পারে না। তখন এমনি হতো, বিষয় কথা যদি কেউ কয়েছে তো মনে হতো মাথায় লাঠি মারলে। দূরে পঞ্চবটিতে পালিয়ে যেতাম, সেখানে ওসব কথা শুনতে পাবো না। বিষয়ী দেখলে ভয়ে লুকোতো, আত্মীয় স্বজনকে যেন খুব বলে মনে হতো তারা যেন টেনে কূপে ফেলবার চেষ্টা করছে, পড়ে যাব আর উঠতে পারবো না, দম বন্ধ হয়ে যেত, মনে হতো যেন প্রাণ বেরোয়। সেখান থেকে পালিয়ে এলে তবে শান্তি হতো। কণ্ঠে উঠল মন আবার গুহ্য, লিঙ্গ, নাভিতে নেমে যেতে পারে, তখনও সাবধানে থাকতে হয়। তারপর কণ্ঠ ছাড়িয়ে যদি কারো মন ভ্রুর মধ্যে ওঠে তো তার আর পড়বার ভয় নাই, তখন পরমাত্মা দর্শন হয়ে নিরন্তর সমাধিস্থ থাকে। এখানটার আর শ্মশানের মাঝে একটা কাচের মতো স্বচ্ছ পর্দা মাত্র আড়াল আছে। তখন পরমাত্মা এত নিকটে যে মনে হয় যেত তাতে মিশে গেছি, এক হয়ে গেছি, কিন্তু তখনও এক হয়নি। এখান থেকে মন যদি নামে তো বড় জোর কণ্ঠ বা হৃদয় পর্যন্ত নামে, তার নিচে আর নামতে পারে না। জীবকোটিরা এখান থেকে আর নামে না। 21 দিন নিরন্তর সমাধিতে থাকবার পর ওই আড়ালটা বা পর্দাটা ভেদ হয়ে যায় আর তার সঙ্গে একেবারে মিশে যায়। সহস্রারে পরমাত্মার সঙ্গে একেবারে মেশামেশি হয়ে যাওয়ায় 7ম ভূমিতে ওঠা। সমাপ্ত।